জুলাই গণ অভ্যুত্থান ঘিরে হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন হাতে পেয়েছে। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। সোমবার 13 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা জানান প্রসিকিউটররা জানান শেখ হাসিনা ছাড়াও জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ফোন রেকর্ড হাতে পেয়েছেন তারা। এতে গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। এক মামলায় যে শাস্তি, সোয়া 200 মামলায় সেই শাস্তি, তো ঠিক আছে সেই শাস্তি নেব, কিন্তু তার আগে ওই সোয়া 200 হিসাব করে নেব। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা। যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। সেদিনই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যা, গুম সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে নোট ভার্বাল বা কূটনৈতিক বার্তা পাঠায় বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিঠি প্রাপ্তি স্বীকার করলেও তাদের অবস্থান পরিষ্কার করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অনলাইন ডেস্ক, দৈনিক করতোয়া।